যুগে যুগে যারা ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, ইসলামের আলো যারা নিভায় দেওয়ার চেষ্টা করেছে, ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য যারা যুগে যুগে অক্লান্ত পরিশ্রম করেছে, যুগে যুগে তারাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ইসলামী আন্দোলনের মাটি, ইসলামী আন্দোলনের আলো পথ করে আল্লাহ জমিনে জ্বলিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমারে কি দেখা দিবা না দয়ার নবীজি, আমারে কি দেখা দিবা না, ওরে দেখা যদি নাহি দিবা, তবে আমার কেন পাগল বানাইলা, স্বপ্ন যোগে দিও দেখা, স্বপ্ন যোগে দিও দেখা, মিটাও মনের প্রেম জ্বালা, আমারে কি দেখা দিবা না। কালেমা পড়ি লা ইলাহা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ومقامرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে সবাই মোহাব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি শাফিআনা মা'আদাল্লাহুম্মা مولانا وعلى علي شفيعنا। আমারে কি দেখা দিবা না দয়ার নবীজি, আমারে কি দেখা দিবা না, আমারে কি দেখা দিবা না দয়ার নবীজি,
আমারে কি দেখা দিবানা, ওরে দেখা যদি নাহি দিবা, তবে আমার কেন পাগল বানাইলা। স্বপ্ন যোগে দিও দেখা, স্বপ্ন যোগে দিও দেখা, মিটাও মনের প্রেম জ্বালা, আমারে কি দেখা দিবানা। কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে আমার মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ। আহারে নিদরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত ধামুরহাট থানা, নাকি ধামুরহাট থানা নওগাঁ জেলার অন্তর্গত আলোকিত যুব সমাজের উদ্যোগে বিরাট সালে সোয়াব ও ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মাজেদ দেওয়ান চক ভবানী। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আল্লাহ তার হায়াতে কারিমা বরকত দান করুক এবং আল্লাহ তার জীবনকে কল্যাণময় বরকতময় করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি সহ আমার আগে আলোচনা করেছেন হযরত হাফেজ কারি মোহাম্মদ আব্দুল মুমিন, এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন সবার কাছে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, এবং আপনারা এত ঠান্ডার মধ্যে বসে আছেন, শীতের মধ্যে বসে আছেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার মুরব্বিয়ানে আযম সহ আমার কলিজার টুকরা ভাইয়ারা, সবার প্রতি আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আপনারা আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, যে রব্বে কারীম আমাদেরকে আজকে তাফসীর মাহফিল আসার বসার সুযোগ আমাদেরকে করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সুযোগকে আমরা যারা কাজে লাগিয়ে এখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা মাহফিলের দূরের থেকে শুনছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভেতরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসলমান, আমরা দরুদ পড়ি বিশ্বনবী বিশ্বনেতা বুলবুলে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি সরাসরি ভূমিকা ছাড়া আলোচনার দিকে চলে যেতে চাই। আসলে আমরা শুনতে আসছি কোরআন, একটু আওয়াজ দিয়ে বলেন তো কি, মনোযোগ হতে হবে। বক্তা 2 ঘন্টা ওয়াজ করেছে, চোখ বন্ধ করে ওয়াজ। 2 ঘন্টা পরে চোখ খোলার পরে বক্তা দেখলো একটা মুসল্লিও নেই। ডান পাশে বাম পাশে তাকায় দেখে কেউ নাই। প্রচন্ড শীতের ভিতরে, প্রখর শীত, চেয়ার নিয়ে বসে আছেন একজন বয়োবৃদ্ধ মানুষ। বক্তা মনে দুঃখে বলছেন, বাবজান এত মানুষ দেখলাম, কারো ভিতরে ইমান নাই, আপনিও পাক্কা ইমানদার, এটা কোনো সন্দেহ? ওই লোকটা বলছে, হুজুর এত সুরবরিশ করিয়া লাভ নাই, মাইকটা আমার, মাইকটা দিলে আমিও চলে যাই। মানে শীতের ভিতরে কেউ আওয়াজ শুনবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা বসে আছেন, আল্লাহ পাক যেহেতু কবুল করেছেন, আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানেরা, নওগাঁ জেলার মানুষ ইসলাম প্রিয় মানুষ, নওগাঁ জেলার মাটি ইসলামের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না, বিজয় হয় ইমান দিয়া। জোরে বলেন কি দিয়া? আবার বলেন। বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন। কয়শো?
জোরে বলেন ভাই। 313 জন মুজাহিদ ছিলেন এবং কাফের বেঈমানরা ছিল 1000। আপনারা বলেন তো 313 জন মানুষ আর 1000 কাফের বেঈমান, আল্লাহ জয় দিয়েছেন কাদের? ইমানদারদের। এর মানে বোঝা গেল কাফের বেঈমান 1000 জন হলেও আল্লাহ ওয়ালাদের বিজয় হয়, ইসলাম হবে, ইসলামের বিজয় হবে ইমান দিয়া। জোরে বলেন কি দিয়া? মুতার প্রান্তরে লড়াই হলো, আর মুতার প্রান্তরের লড়াই 1 লক্ষ রোমান সৈন্য ইসলামের বিরুদ্ধে ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেল। ইসলামকে তারা মাথা উঁচু করতে দিবে না। কিন্তু মুসলমানরা ছিল মাত্র 3000। কয় হাজার? জোরে হয় না, জোরে বলেন। 3000 রোমান সৈন্য মুসলমানদের সৈন্য, আর 1 লক্ষ রোমান সৈন্য। আল্লাহ বিজয় দিয়েছেন কাদের? মুতার প্রান্তরে লড়াই হয়ে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছেন। বলেন তো সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আবার বলেন। যুগে যুগে যারা ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, ইসলামের আলো যারা নিভায় দেওয়ার চেষ্টা করেছে, ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য যারা যুগে যুগে অক্লান্ত পরিশ্রম করেছে, যুগে যুগে তারাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ইসলামী আন্দোলনের মাটি, ইসলামী আন্দোলনের আলো পথ পথ করে আল্লাহ জমিনে জ্বলিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। নমরুদ ক্ষমতাধারী কম ছিল না বেশি ছিল? আহারে, নমরুদ মনে করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেব না, আর ইসলাম নামক কোন শব্দ দুনিয়াতে রাখবে না। আল্লাহ বলছেন চিন্তা করিস না, তোর ঘরে ইব্রাহিম যাবে, আবার তোই খাবে, আবার ওখান থেকে বড় হয়ে তোকে মারবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে বিজয় করব, আর তোমাকে জুতা পেটা করে পৃথিবীর থেকে বিদায় করব। সে আল্লাহ এখনো আছে না নাই? ফেরাউন মনে করেছিল মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবেন না। আপনারা বলেন কথা ঠিক নয় ভাই? আমি কি রাজনীতির কথা বলছি? আমি কোনো দলের নাম বলছি? এখান থেকে যাওয়ার পরে কেউ কোনো দিকে তাকাবেন না, আমার কথা মনোযোগ দেন। ফেরাউন মনে করেছিল হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরাউন চিন্তা করিস না, আমি আল্লাহ এমন রব, সৃষ্টি করেছি সব, দেখি সব, করি সব। কারণ পৃথিবীর যত মানুষের কৌশল আছে আল্লাহর কৌশলের সাথে তাদের কোনো তুলনা হবে না। আমি আল্লাহ সৃষ্টি করেছি পৃথিবীকে, আমি আল্লাহ জানি কেমনে কি করা লাগবে। ও ফেরাউন চিন্তা করিস না, মূসা দুনিয়াতে আসবে, মূসা দুনিয়াতে আসবে, তোর ঘরেই লালন পালন হবে, তোর গলায় স্বর দিবি, আবার এই মূসা দুনিয়াতে ইসলামের আলো জ্বালাবে, আর তোকে আমি আল্লাহ তাআলা একদিন সাগরের ভিতরে ডুবে মারব। বলেন তো সে আল্লাহ তাআলা এখনো আছে না নাই? এই জন্য মুসলমানেরা, আমি সরাসরি আমি আমার বক্তব্যের দিকে চলে যেতে চাই। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এনেছেন, আমি সূরাতুল বাকারা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 2টা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আর 2টা আয়াত কারিমা তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যদি মন খারাপ না করেন, এখানে সব রকমের কথা হবে। এর মানে কোরআন থেকে কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের বাহিরে কোনো কথা হবে না। মনোযোগ না দিলে শোনাও, বোঝাও। কিছু কিছু লোক আছে দেখবেন হুজুররা সত্য কথা বললে অনেক মানুষ মন খারাপ করে। কি করে? জোরে বলেন, জোরে বলেন ভাই। বর্তমান সমাজের অবস্থা বড় খারাপ। সুদের ওয়াজ করলে সুদখোর মন খারাপ, কথা বলেন। ঘুষের ওয়াজ করলে ঘুষখোর মন খারাপ। আবার যদি আপনি মাটির উপরে ওয়াজ করেন, আবার কেউ বলছে না ওয়াজ উপরের ওয়াজ হবে না, নিচের ওয়াজ করেন। আবার কেউ বলছেন না উপরেও নয় নিচেও নয়, যেটা করলে আমাদের গায়ে লাগবে না ওইটা করেন। এরকম দলের লোক আছে না নাই? মুসলমানের আমার এমন একটা পর্যায়ে আমরা এখানে বসা, ইসলামের সৌন্দর্য কেমন করে হয়েছে মুসলমান। এমন একটা সময় ছিল যেই সময় ইসলামের দাওয়াত তো দূরের কথা, ইসলাম নামক শব্দ কোনো মানুষের মুখে নিলে তার নামে মামলা হয়ে যেত, তার নামে হামলা হয়ে যেত, তার নামে নির্যাতনের স্টিমুলার চালায়া একের পর এক নির্যাতন করা হতো। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামরা অকাতরে জীবন দিয়েছেন, অকাতরে শহীদ হয়েছেন, ময়দানে উহুদের প্রান্তরে জীবন দিয়েছেন। তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ইসলামের পতাকা ঝান্ডা উড়িয়েছেন। আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? তারা যদি ইসলামের পতাকা উড়াইয়া না দিতেন
তাহলে আজকে বাংলার জমিনে নয়, কোনো পৃথিবীতে আমরা কোরআনের কথাগুলো বলতে পারতাম না। ঠিক কিনা বলে? মুসলমানের আমার, এই জন্য হক কথা বললে বড় বেজার হয়। ইমাম সাহেব হক কথা বললে অনেক মুসল্লি বেজার হয়। পদ্মা রস করলে অনেক মা মন খারাপ করে, সুদের রস করলে অনেক ভাইজানেরা মন খারাপ করে। একটু বুঝাই, আপনাদের এলাকার কথা নয়, আমাদের ওই দিককার একটা কথা আমার মনে পড়ল। একটা ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, কোরআনও পড়ে না, রোজাও রাখে না, কিছুই করে না, খায় শুধু নেশা আর খালি ঘরে। কি করে ভাই? নেশা খায় আর কি করে? দেখবেন যে যদিও নেশা কেটে যায় তখন কিন্তু বিবিকে খুব আদর করে। এরকম লোক নাই? লোকটা নেশা খাওয়ার পরে বাড়িতে আসছে, আসার পরে বউ বলতেছে, শোনো এতদিন তো ভালোই ছিলাম, আজকে একটু যাও না, আমার কথাটা একটু শোনো, পাশের গ্রামে একটু মাহফিল হয়, যাও না একটু মাহফিলটা শুনে আসো। ওই লোকটা বললেন ঠিক আছে যাবো, কোনো সমস্যা। মাহফিল শোনার জন্য চলে গেলেন। যাওয়ার পরে এবার হুজুর বললেন, বাবা সব করা শেষ, অনেক রকমের তত্ত্ববহুল আলোচনা হয়ে গেল। সব আলোচনা শেষ হওয়ার পরে তিনি বললেন, বাবা শোনো, তোমরা যাই করো, কোনো আমল তো অন্তত করা লাগবে, অন্তত প্রসাব করার পরে কুলুপটা করিও। জোরে বলেন কি করিও? জোরে বলেন ভাই। না, কিছু লোক মন খারাপ করলেন, কি করা লাগবে? কুলুপ করা লাগবে। ওই লোকটা মনে করলেন জীবনে সব আজ মানলাম না মানলাম, শীতের ভিতরে তো নামাজ পড়তেও সমস্যা, অতএব কুলুপটা করা আগে শিখি। জোরে বলেন কি করা শিখি? আবার বলেন। এই কুলুপ করে শেখার জন্য নিয়ত করলো মনে মনে, কিন্তু মাহফিল ছেড়ে বাড়ি ছেড়ে যাবার পথে কিছু দূর যাওয়ার পরে বেচারার প্রসাবের চাপ দিচ্ছে, হুশ নাই, কুলুপ নেওয়া লাগবে, নিয়ত করছে মনে মনে, তার মনে নাই। আল্লাহর গোলাম প্রসাব করতে বসে অর্ধেক প্রসাব হওয়ার পরে মনে হলো, ও হুজুর তো বলছিল কুলুপ করা লাগবে, নিয়ত তো করে ফেলছি, তাহলে একটু কুলুপটা করি, নাকি বলেন আপনারা? অন্ধকার রাত, কোথায় কুলুপ খুঁজবে, এজন্য করতেছে কি, হাত দিয়া খোঁজাখুঁজি করতে করতে একটা জায়গায় নরম মনে হচ্ছে, মনে করছে শক্ত মাটি, মনে করে ওখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো লাগছে। দেখায় তা হলো ওই যে মাটিটা ছিল শক্তের মতোটা মাটি নয়, ওখানে ছিল লাল পিঁপড়ার বাসা। আপনারা বলেন তো কিসের বাসা? আবার বলেন ভাই, শিক্ষার জন্য বলছি, কিসের বাসা? লাল পিঁপড়ার বাসা। এই লোকটা ওই জায়গা লাগান মাত্র পিঁপড়া কি আর বসে আছে? আমরাই দায়িত্ব পালনে ভুল করি, ঠিক আর ভুল করে। পিঁপড়া দায়িত্ব পালনে ব্যস্ত, জায়গা মতো লাগাইছে কামড়। ওই লোকটা বলতেছে আর চিল্লাইতেছে, আহারে ওয়াজ মাহফিলে যাওয়ার চা না যাওয়াই ভালো, কেন হুজুরের কথা শুনলাম, আর হুজুরের কথা শুনে আজকে বেকায়দা। এই জন্যই তো হুজুরদেরকে দেখতে মন চায় না, এই জন্যই তো হুজুরদেরকে ভালো লাগে না, এই জন্যই তো হুজুরের কথা শুনতে মন চায় না। আপনি কুলুপ করবেন, হুজুর বলছে কুলুপ করার জন্য, আর তাই কি লাল পিঁপড়ার মাটি নেওয়ার জন্য বলছিল নাকি? ও মুসলমানেরা, অভাব নয়, মুসলমানের অবস্থা বড় করুন। কোরআনের কথা বললে অনেকের মন খারাপ হয়ে যায়, হুজুরের দোষ দিয়ে দেয়, অমুকের দোষ দেয়, অমুকের দোষ দেয়। ও বন্ধু না, পৃথিবীর কারো দোষ দেওয়ার দরকার নাই, তুমি ভুলের মধ্যে আসো, এই জন্যই আমরা বলি ভুলটা ছেড়ে দাও, আমরা আর বলবো না। মুসলমানের আমার, আমি আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, যা আলোচনা করব ঠিক তা একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আমরা কাকে স্মরণ করব বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। আমরা কাকে স্মরণ করব? খাওয়ার সময় শুকরিয়া হবে কার? চলাফেরা করার সময় হবে কার? জোরে বলেন। জমিনে চলার সময় কার? বইয়ের সাথে ঝগড়া করার সময় কার? ঝগড়া করেন বইয়ের সাথে আপনার? এইদিকে নয়, সব ওইদিকে আছে। ও বন্ধু আমার, তাহলে সব সময় শুকরিয়া হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এখন বলেন তো, আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যতগুলো হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে নিয়ে, আর আল্লাহর আদেশগুলো মেনে নিয়ে, নিষেধগুলো বর্জন করে জীবন চালানোর নাম হলো আল্লাহকে স্মরণ করা। এই জন্য বলেন তো, আমাদের জীবনে আল্লাহর স্মরণের দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ যারা করেছে, আল্লাহর পথে যারা চলেছে, এদের জীবনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর যারা আল্লাহর পথ বাদ দিয়া শয়তানের পথ যারা ধরেছে, এরা অচিরেই ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন। আল্লাহ
পাক বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করেছি। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের কথা বলতে গিয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বলছেন, আমার সাথে বলেন, আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আল্লাহ দিন মানে আমরা আপনার গোলাম, আপনি আমাদের রব। বলেন তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো, আল্লাহ আমাদের রব, আমরা কার গোলাম? তাহলে আমরা গোলামি করব কার? না মানুষের। আল্লাহ পাক বলছেন শোনো, আমি আল্লাহর গোলামি করো, কিন্তু সত্য হলো আমি আল্লাহর সাথে কুফরি করা যাবে না, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। বর্তমান সমাজে অনেক মানুষ কিন্তু আল্লাহর চেয়েও অনেক বাবার ভক্ত আছে না নাই? তোরে বলে মন খারাপ করতেছি না মুসলমানেরা, আপনাদের কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই আয়াতে অনেক কথা ছিল, আমি কথাগুলো শর্ট করে শুধু আয়াতে নিয়ে আসলাম, সময় বড় কম। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও। বলেন তো আমরা কি চাবো? জোরে বলেন। আমরা সাহায্য চাবো কার কাছে? কোনো পীর বাবার কাছে, দয়াল বাবার কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো নেতার কাছে? না 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 না, আমরা সাহায্য চাবো কার কাছে? ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, সহযোগিতা চাও। আল্লাহ পাক কেন বললেন তোমরা চাও? আল্লাহ পাক জানে আমি আমার বান্দাকে বড় মহাব্বত করি, বড় ভালোবেসি। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি আমার বান্দাকে পাঠিয়েছি, রিজিকের ফয়সালা করেছি। আর দুনিয়াতে জীবন চলতে গিয়া আমার বান্দার টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে, আমার বান্দার অনেক কিছুর প্রয়োজন পড়বে। আমার বান্দা যেন কোনো কিছু মানুষের পথ ভুলে না গিয়া মানুষের শরণাপন্ন হয়ে মানুষের কাছে না চেয়ে আমি আল্লাহর কাছে চেয়ে নাই। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইস্তাঈনু, আমার কাছে চাও। আমরা চাবো কার কাছে? আল্লাহ বলছেন আমার কাছে চাও বান্দা, কিন্তু আমি আল্লাহ তাআলা চাওয়ার মাধ্যম দিব দুইটা। জোরে বলেন কয়টা? জোর হলো না? না, আপনার আওয়াজ হচ্ছে না। কয়টা ভাই? দুইটা। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। এখন বলেন তো বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ও মুসলমানেরা একটু খেয়াল করেন, আমাদের চাওয়ার ব্যাপারে একটু সতর্ক হওয়া লাগবে। সবার কাছে হাত পাতা যাবে না, সবার কাছে মাথা নত করা যাবে না, সবার কাছে সবকিছু বলা যাবে না, কারণ সবার কাছে মাথা নত করলে ঈমান কিন্তু থাকে না। থাকে? যদি মাথা নত করা লাগে করবো কার কাছে? শুধুমাত্র মিথ্যা মামলার কারণে আমরা যদি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাই তাও হবে না। এর মানে না না না, জীবন চলে যাবে, আমাদের জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব, কিন্তু একটা বারের জন্য কারো কাছে জীবন ভিক্ষাও চাবো না। এইটা হলো ইসলামের শিক্ষা, এটা ইসলামের নৈতিক আদর্শ। কিন্তু আমরা মুসলমানেরা অল্পতে হাল ছাড়তে রাজি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা মনে আমার উপর রাগ করতেছি, মনে করছেন সেই গাইবান্ধার থেকে কোন বক্তা নিয়ে এসলেন? বাবা আমাদের আগের বক্তারাই ভালো ছিল নাকি বলেন আপনারা? মুসলমানেরা আমার একটু খেয়াল করেন, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ পাক বলছেন তোমরা চাও। আল্লাহ চাওয়ার মাধ্যম দিছে না, দেয় নাই? জোরে বলেন। আল্লাহ বলছেন চাও। কি চাবো? আপনার কি প্রয়োজন? পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন কে জানে? আল্লাহ জানে বান্দার কি লাগবে। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন বুঝাইতে গিয়ে আমি যদি আপনাকে একটু বলি, আমার মালিক আপনাকে কত ভালোবাসেন দেখেন। আল্লাহ বলছেন আমি তোমাদের রব, রিজিকের ফয়সালা করি। বান্দা তোমার খাবারের প্রয়োজন যদি হয়ে যায়, তুমি কি খাওয়া? তুমি কি গরুর মাংস খাও? আল্লাহ খাই। আর একজন বলছে আল্লাহ না, আমার হাই প্রেশার আছে, খাওয়া যাবে না। আল্লাহ আমার অ্যালার্জি আছে, খাওয়া যাবে না। আল্লাহ বলছে গরু খাওয়ার দরকার নাই বান্দা, তুমি ছাগলের মাংস খাও। বলে সুবহানাল্লাহ। ভাই বিবেক দিয়ে বোঝা লাগবে কথাগুলো। আল্লাহ বলছেন তুমি গরুর মাংস লাগবে না, ছাগল খাও। ও আল্লাহ ছাগল চলে না, আল্লাহ বলছেন ভেড়া খাও। ও আল্লাহ তাও খাই না, বলছেন মুরগি খাও। এরকম করে আল্লাহ তাআলা বান্দার জন্য কত রকমের মাংস আল্লাহ হালাল করেছেন।
নিয়ামতের দিকে তাকালে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন আপনি জীবনে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন করে পাঠিয়েছি। বান্দারে, এই কোরআনটা হলো হেদায়েতের জন্য, এই কোরআনটা হলো অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি সব মিলিয়ে কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতরে একটা জবরের পরিবর্তন হবে না, একটা জেরের পরিবর্তন হবে না, একটা আয়াতের পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ পারবে না। এর মানে কোরআনটা হলো এমন বিধান যার উপরে কোনো বিধান নাই, তার নাম হলো কোরআন। একটু জোরে জোরে বলেন না মারহাবা। ও বন্ধুগণের আমার, এই কোরআনটা আসছে কার মাধ্যম দিয়া? আল্লাহ রাসূলের মাধ্যম দিয়া। যে রাসূল জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলায়া দিয়া, যে রাসূল কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই, যে রাসূল কোনোদিন ভালো খাবার কোনোদিন খান নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো জ্বালায়া দিয়া মদিনাতে শুয়ে এখন উম্মতের জন্য কাঁদেন কি কাঁদেন না? বলেন জোরে বলেন। সে রাসূলের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এত ভালোবেসেছেন, কিন্তু আমরা রাসূলের উম্মত হয়েছি, রাসূলের প্রেম অন্তরের ভিতর নাই আমাদের। মুসলমানের আমার, আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? হযরত বিলালের মতো না আপনার মতো করে? কার মতো? হযরত বিলাল আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত বিলাল 6 মাস পরে কলিজা ফেটে রাসূলের মহব্বতে মৃত্যুবরণ করেছেন। তার নাম হলো বিলাল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো মাঝে মধ্যে আমরা একটু গজল বলি। আমি কি বলবো ভাই? আমার সাথে বলবেন আপনারা? বলেন তো। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়া প্রেম শিখায়া কোথায়? রাসূলের মহব্বতে গজলটুকু বলতে পারতেছেন না আপনারা? একটু জোরে বললে ক্ষতি হবে ভাই। বলেন তো। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায়? তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, বুঝাই কেমন করিয়া? তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো ও গো মায়া তুমি প্রেম শিখায়া কাইলা? বলো ও গো মায়া প্রেম শিখায়া মনে বড় সাদ জেগেছে, মনে বড় সাদ জেগেছে, যাব সোনার মদিনা। তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা? বলো ও গো মায়া প্রেম শিখায়া আমি থাকি বাংলাদেশে, আমি থাকি মনে যে থাকি মদিনা। তুমি প্রেম শিখায়া কাইলা? জোরে ও গো মায়ার প্রেম শিখায়া। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। যে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ৬৩ বছরের হায়াতের জিন্দেগিকে পার করে দিয়া আল্লাহর কোরআন নামক যে দৌলত, আল্লাহর কোরআন নামক যে সম্পদ, আল্লাহর কোরআন নামের যে বিধান আল্লাহ পাকের মাধ্যমে নিয়ে আসলেন। বলেন তো এই কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না চলে না? জোরে বলেন, চলছে? চলে না? কোনোদিনই চলে না। এই কোরআন দিয়েও রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমরা মনে করি এই কোরআন হলো শুধুমাত্র ঘরের ভিতরে পড়ার জিনিস। আমরা মনে করি এই কোরআন শুধুমাত্র মাদ্রাসার, মনে করি এই কোরআন শুধুমাত্র মক্তবের মধ্যে পড়ার জিনিস। কিন্তু বাজান তা নয়, তা নয়। এই কোরআন দিয়াও 1400 বছর আগেও আল্লাহ রাসূল কোরআনের পার্লামেন্ট চালিয়েছেন, কি চালান নাই? কোরআনের পার্লামেন্ট চালাইতে গিয়া কেমন ছিলেন আমি সুন্দর একটা নিদর্শন আপনাদেরকে দিয়ে দেই। মুসলমানেরা কোন দেশে আমরা বসবাস করি, আল্লাহর কোরআনের আইন আর মানুষের তৈরি করা একটা আইন আমি বুঝাই। আপনারা বলেন তো বাংলাদেশে যদি কোনো ব্যক্তি চুরি করে তার কি অপরাধ, মানে কি শাস্তি হয়? হ্যাঁ হয় তাই দেন। 1 লক্ষ টাকা চুরি করে, 10,000 কোটি টাকা পাচার করে, 32,000 কোটি টাকা পাচার করে, তারপরেও কোনো মামলা হয় না, হামলা হয় না। আর 100 টাকা চুরি করে টাকা আবার গাছের সাথে বেঁধে পিটা। ইসলাম বলছে যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কাটো। ধরে বলেন কি কাটো? আইনটা মনে হয় খুব খারাপ, শুনেই তো ভয় করলে না, আরে যদি হাত কেটে দেয় বৌসল কি করে খাবি? আল্লাহ মনে হয় কোরআনের আইন মনে হয় ভালো নয়, কিন্তু না না না, ইসলাম বলছে, আল্লাহর কোরআন বলছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু না, আগে হাত কাটার দরকার নাই, ওই চোরের বাড়ি পর্যন্ত যাও। চোরের বাড়ি পর্যন্ত যাওয়ার পরে দেখো ওই লোকটা চুরি করার কারণ কি, ওই লোকটাকে পেটের দায়ে চুরি করলো, সমস্যা আছে না নাই? ওই লোকটার বাড়ি পর্যন্ত খবর নাও। লোকটা তো চোর না হতে পারে, লোকটা তো পেশাগত চোর না হতে পারে। যদি লোকটার চুরি করার খবর জানো, ওই লোকটা পেটের দায়ে চুরি করলো নাকি, যদি লোকটা পেটের দায়ে চুরি করে তাহলে এইবারের মন ওই ব্যক্তিকে মাফ করে দাও। রাষ্ট্রের পক্ষ থেকে ওই ব্যক্তিকে টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, সম্পদ দাও, ব্যবসা বাণিজ্য ধরে দাও, তারপরে আর যেন অভাবে পড়ে চুরি না করে। কিন্তু টাকা পয়সা দেওয়ার পরেও যদি ওই ব্যক্তি শুধুমাত্র অর্থের লোভে চুরি করে, টাকা পয়সা সব আছে তারপরও যদি ব্যক্তি চুরি করে, ইসলামের আইন হলো ওই ব্যক্তির হাত কাটো। আপনারা বলেন তো আইনটা ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। আইনটা বড় ভালো, কিন্তু আপনারা মনে করি হাত কাটার আইন যদি দেশ চালু হয় তাহলে মনে হয় হাত আমার থাকবে না। এর মানে আপনার মনের ভিতরে দুর্বলতা আছে। চুরি যদি করাই লাগে কথা বলেন না কে? হ্যাঁ, এমন লোক আছে দেখবেন মুসলমানেরা পেওনের চাকরি করে, 20,000 টাকা যদি বেতন পায়, সাধারণত 20,000 টাকা বেতন হয় না। একটা লোক পেওনের চাকরি করে 20,000 টাকা বেতন পায়, 16,000 টাকা বাড়ি ভাড়া থাকে। এমন আল্লাহওয়ালা আছে না নাই? 20,000 টাকার চাকরি বেতন পায়, 16,000 টাকা কি থাকে? বাড়ি ভাড়া। 2টা ছোলক শহরে পড়ায়, নিজে খায়, দামি গাড়ি ছাড়া চলে না। টাকা মনে হয় আল্লাহর ফেরেশতা এসে ঘরের মধ্যে দিয়ে যায়। কথা বলেন না, আল্লাহ দেয়? না না না, চুরি করে আপনার টাকা, আমার টাকা, আর 10 জনের টাকা ঘুষ খায়, এইরকম করে জীবন চলায়। কিন্তু ইসলাম বলছে না, এইরকম কোনো অপরাধের অস্তিত্ব ইসলামে জায়গা নাই। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম ছিল হযরতে সায়েদ ইবনে আমের। আপনার নামটা বলেন তো কি? জোরে বলেন। হযরতে সায়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন ইয়েমেনের গভর্নরের জন্য নিয়োগ করা হবে, তাকে বলা হলো, ও সায়েদ ইবনে আমের, আপনাকে ইয়েমেনের গভর্নর নিয়োগ করা হলো। শুনেন, আপনি আল্লাহ রাসূলের একজন সুনামধন্য সাহাবী, আপনি বুদ্ধিমানের দিক দিয়ে বড় ভালো, নীতিমানের দিক দিয়ে বড় ভালো। ও সায়েদ ইবনে আমের, আমরা আপনাকে আমাদের খলিফা হিসেবে ইয়েমেনের ভিতরে দুর্ভিক্ষ একটা এলাকা, ওই এলাকায় আমরা আপনার প্রতিনিধি হিসেবে, গভর্নর হিসেবে নিয়োগ করতে চাই। সায়েদ ইবনে আমের বললেন, আমার না না না, আমার দ্বারা হবে না, কারণ আমি মানুষের নেতা হয়ে, মানুষের মানের পাহারাদার হয়ে যদি পরিপূর্ণ বন্টন করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য তিনি বললেন, না না, আমি হতে পারবো না। হযরত ওমর বললেন, ও সায়েদ ইবনে আমের, তুমি যদি না পারবা তাহলে আমরা কেমনে পারি, তোমাকে হওয়া লাগবে। তাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিয়ে ইয়েমেনে পাঠায় দেওয়া হলো। বন্ধু আমার একটু মনোযোগ দেন। পাঠায় দেওয়ার পরে তিনি প্রথমত অবস্থায় ইয়েমেন থেকে
কিছুদিন যাওয়ার পরে ইয়ামেনের কয়েকটা লোক আসছেন। আসার পরে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমিরুল মুমিনিন, আমরা ইয়ামেন থেকে আসছি, আমাদের ইয়ামেনের লোকেরদের অভাব, তার একটা তালিকা করে নিয়ে আসছে, যে আপনার হাতে তালিকা দিলাম। কিন্তু তালিকা করে দেখা গেল সর্বপ্রথম যে নামটা আসছে তার নাম হলো সায়েদ ইবনে আমের। বলেন তো নামটা কি? একজন ইয়ামেনের গভর্নর, তার নাম বলে প্রথমে, সেই লোকটা বলে আবার গরিব। সায়েদ ইবনে আমেরের নাম দেখা মাত্রই হযরত ওমর বলছে, নামটা তো আমি চিনি, এটাকে? বলছে, এটা সায়েদ ইবনে আমের, আমাদের গভর্নর। তিনি বললেন, তিনি একজন গভর্নর মানুষ, তাকে তো আমি সাধারণ প্রজাদের মতো দিতে পারি না, আমি আমার পক্ষ থেকে তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলাম। দেওয়ার পরে নিয়ে যাওয়া হলো ইয়ামেনে। নিয়ে যাওয়ার পরে বলা হলো, ও সায়েদ ইবনে আমের, আমিরুল মুমিনিন ওমর আপনাকে দিয়েছে, কিছু স্বর্ণ মুদ্রা দান করেছে, আপনি এগুলো গ্রহণ করুন। সায়েদ ইবনে আমের সম্পদগুলি দেখা মাত্র বলছে, হায় আল্লাহ, দুনিয়া ঘরের মধ্যে আসছে, আমার সম্পদের দরকার নাই। বিবিকে বলছেন, বিবি রে, ও বিবি, দুনিয়া ঘরের মধ্যে আসছে আমার, আমি আখিরাত হয়তো বা শেষ হয়ে যাবে। বিবি বললেন, স্বামী গো, তাড়াতাড়ি করে বিদায় করো। তিনি সমস্ত সম্পদগুলো নিজে ভক্ষণ না করে তাড়াতাড়ি করে মানুষের মাঝে বন্টন করে দিলেন। বলেন তো, ইসলাম শিক্ষা দিয়ে গেছেন নিজে না নিয়ে গরিবদেরকে দেওয়া। আর আজকে বাংলাদেশের শিক্ষা হলো মরা মানুষ চাউল খায়, নেতা খাইতে খাইতে টয়লেট পর্যন্ত খায়। কথা কন না কা? কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, আমি দেখলাম, মরা মানুষ চাউল খায়। নিউজটা দেখার পরে আমার মনের মধ্যে চিন্তা হলো, কেন মরা মানুষ বলে চাউল খায়? বিষয়টা ব্যাপার না, কেমন না? মরা মানুষ চাউল খায়, কেন ব্যাপার কি? পরে দেখতেছি নিচে লেখা আছে, এক লোক টিসিবি কাট করে দিছে, 2 বছর আগে লোকটা মারা গেছে, চাল এখনো উঠতেছে, এর মানে মরা মানুষ চাউল। মন খারাপ করলেন ভাই? এরকম ঘটনা আছে না নাই? কিন্তু ইসলাম যদি আল্লাহর কোরআন যদি বিজয় থাকতো, আল্লাহর কোরআনের আইন থাকতো, তাহলে কারো 1 টাকার সম্পদ কোনো দিকে যাওয়ার সুযোগ ছিল না। একটু তাকান, খেয়াল করেন, সায়েদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন, আমাকে ইয়ামেনের উদ্দেশ্যে একদিন যাওয়া লাগবে। অপেক্ষা করলেন, কিছুদিন পরে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা করলেন। ইয়ামেনে যাওয়ার পরে ইয়ামেনের জনগণ বলছে, আমিরুল মুমিনিন ওমর, আমরা সায়েদ ইবনে আমেরের নামে কিছু বলেন, সায়েদ ইবনে আমেরকে আপনি আমাদের গভর্নর বানিয়েছেন, তার সব সাইড ভালো আছে, আমরা তার নামে 4টা মামলা দায়ের করে দিলাম। একটু জোরে বলেন তো কয়টা? জোরে বলেন। জোর হলো না? কয়টা মামলা? 4টে। এখনকার মেম্বারের নামেই মামলা দেওয়া যায় না, রাস্তা খারাপ থাকে, দাও নিয়ে খেলে আয়। কথা বলেন না কে? দেখবেন যে চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের সালার পাওয়ার বেশি, সালা। কথা বলেন না কেন ভাই? কিন্তু ইসলাম বলছে না, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, আগে শাস্তির মুখোমুখি দাঁড় হওয়া লাগবে। ইয়ামেনের গভর্নরের নামে মামলা। জোরে বলেন তো কয়টা মামলা? জোরে বলেন। 1 নম্বর মামলা, আমিরুল মুমিনিন এই সায়েদ ইবনে আমেরের মামলা হলো, তিনি প্রত্যেক দিন আমাদের এই কার্যালয়ে দেরি করে আসে। জোরে বলেন তো কি করে আসে? এটা মামলা, দেরি করে আসে, প্রত্যেক দিন দেরি করে। 2 নম্বর মামলা কি? 2 নম্বর মামলা হলো, সায়েদ ইবনে আমের মাঝে মধ্যে একদিন আসে না, কি হয় না, মাঝে মধ্যে একদিন আসে না। আবার 3 নম্বর মামলা হলো, সায়েদ ইবনে আমের এখানে কাজ করতে করতে অনেক সময় অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায় ফেলে দেয়, মনে হয় তার মির্কি ব্যারাম আছে নাকি, আমরা সন্দেহ করি। বলা হলো 4 নম্বর মামলা কি? 4 নম্বর মামলা হলো, উনি যখন সমস্ত কাজকর্ম সেরে বাড়ির দিকে চলে যায়, সায়েদ ইবনে আমের বাড়ির দিকে যাওয়ার পরে আমরা তার ঘরের কাছে গিয়া এতবার ডাকতে থাকি, ডাকতে ডাকতে সব শেষ হয়ে যায়। একটা বারের জন্য তিনি দরজা খুলে দেখেন না কে ডাকে। কয়টা মামলা? জোরে বলেন। এই 4টা মামলা আমরা শুনবো, শুনবেন না আপনারা? মন খারাপ করলেন? এখন আসেন মুসলমানেরা, 4টা মামলা থাকলো। আমি আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি সাহায্য চাও। বান্দারে তুমি সাহায্য চাওয়া কার কাছে? আল্লাহ পাক বলছে, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা এই দুনিয়াতে চলতে গেলে তোমার টাকা লাগবে, তোমার পয়সা লাগবে, তোমার অর্থ লাগবে, তোমার সম্পদ লাগবে। এই বান্দা, দুনিয়া এমন একটা দুনিয়া, সন্তানের চোখের পানির মূল্য বাবা দেয় না, বাবার চোখের পানির মূল্য সন্তান দেয় না। বান্দারে, কত কষ্ট করে সন্তান মানুষ করেছ, তোমার সন্তান তোমার চোখের পানির মূল্য দেয় না। কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছ, ও বান্দা, কষ্ট করে লেখাপড়া শেখানোর পরে সন্তান বাবাকে বাবা
বাবা বলে পরিচয় দেয় না, ভালো চাকরি হলে মাকে দেখতে পারে না, ভালো চাকরি হলে বোনকে দেখতে পারে না, টাকাওয়ালা হলে বাবাকে সম্মান দেয় না, এমনও সন্তান নওগাঁ জেলায় আছে না নাই? আল্লাহ আগের থেকেই জানে ও বান্দা দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় অর্থের পাগল, দুনিয়ার যে মানুষগুলো থাকবে বান্দারে অর্থের কারণে টাকার কারণে বিক্রি হয়ে যাবে। বান্দারে কষ্ট করে সন্তান মানুষ করেছো, সেই সন্তান শীতের সময় তোমার কাপড় দিবে না, সেই সন্তান তোমার খোঁজ খবর করবে না, মানবতা হারায়া যাবে, দানবতা সমাজের মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহ বলছেন চাওয়ার মাধ্যমটা আমি আল্লাহ কারো কাছে দেই নাই, আমি আল্লাহ আমার কাছে রেখেছি। আমার বান্দা যা চাবে আমি আল্লাহ আমার বান্দাকে সবকিছু দিয়ে দেব। এই জন্য মুসলমানের আমার বর্তমান সমাজের অবস্থা বড় খারাপ, মানবতা নাই, সব জায়গায় দানবতা। কথা বলেন না কে? মানবতা নাই, মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা চাইনি আমি সেই মানবতা, মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা চাইনি আমি সেই মানবতা। আজ মানবতা মানে সোনার চিলিপ মাকে দেয় না ভাত, আজ মানবতা মানে সোনার চিলিপ মাকে দেয় না ভাত, খুদায় মায়ের অশ্রু ঝরে অনাহারে কাটে রাত। এদিকে আবার মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে আবার মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। ঠিক না ঠিক বলেন? আছে না নাই? আজ মানবতা মানে সোনার ছেলে মাকে দেয় না ভাত, খুদায় মায়ের অস্ত্র ঝরে অনাহারে কাটে রাত। এদিকে আবার মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। নিজের মায়ের পেটে ভাত নাই, শাশুড়ি আম্মাক মা বলে ডাক দেয়, এমনও হারামজাদা আছে না? আরে কত কষ্ট করে মা তোকে মানুষ করলো, কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে মা লেখাপড়া শিখাইলো। যুবক চাকরি পাওয়ার পরে মাকে ভুলে গেছো, টাকাওয়ালা হওয়ার পরে মার কথা মনে নাই, টাকাওয়ালা হওয়ার পরে বাবার কথা মনে নাই, এমনও বেঈমান সন্তান আছে না নাই? জোরে বলেন। হাজার হাজার আছে। আহারে মা 10টা টাকার জন্য পিছন পিছন ঘুরে, কিন্তু এই সন্তানটা আমাকে 10টা টাকা দেয় না। শাশুড়ি যদি একটা বার বলে হ্যালো বাবা, ও মা কি লাগবে বলেন, আল্লাহ বলতেছেন আয় কবর তোর বাটাম ফাটামো। কথা বল না জোরে কর। নবীজি বলছেন ও আল্লাহর বান্দা শোনো, ও আমার উম্মতিরা তোমরা শোনো, 2টা পাপ তোমরা দুনিয়াতে করিও না। জোরে বলেন তো কয়টা পাপ? জোরে বলেন। 2টা পাপ তোমরা দুনিয়াতে করিও না। 1 নাম্বার পাপ হলো তোমরা কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, কারণ 2টা পাপ যদি তোমরা দুনিয়াতে করো, এই পাপের শাস্তি না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। এর পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই নেয়। নবীজি বললেন 1 নাম্বার হলো মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। 2 নাম্বার মানুষের উপর জুলুম করা যাবে। যারা জুলুম করেছেন পেছনের দরজা দিয়ে পালায়া চলে গেছে। কোরআনের কথা বলা যায় নাই মাহফিলে। রাত 12টার পরে নর্তকীর গায়ে সুতার কাপড় থাকে নাই, সেখানে 144 জারি হয় নাই। 144 জারি করেছে কোথায়? কোরআনের তাফসীর মাহফিল ছিল যে, তাই আমার মতো হুজুরকে অনেকবার দাবার খাওয়া লাগছে। কথা বলেন না কেন? জুলুম করেছেন মানুষের উপরে, আর এই জুলুমের বিচার আল্লাহ যুগে যুগে দিয়েছেন, আবারও দিবেন। যারাই জুলুম করার চক্রান্ত করবেন, আল্লাহ বলছেন যে জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আসান। তাই আল্লাহ রাসূল বললেন 1 নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করা। ওদিকে 4টা মামলা আছে, মনে আছে তো আপনাদের? ওটা শুনবেন তো আপনারা? না শুনে কি বাড়ি যাবেন? কয়টা মামলা? 4টা মামলা আছে। এখন শুনেন, আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা 2টা কাজ করো না। তোমরা কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করো না। 2 নাম্বার মানুষের উপর জুলুম করিও না। এখন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? একটা আমার উদাহরণ মনে পড়ে গেল। ফকি আবুল আইস সমরকান্দি রাহমাহুল্লাহ তার তামবিহুল গাফিরুন কিতাবের শেষ পর্যায়ে একটা কথা লিখছেন, একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেছেন, আরেকজন সেটা উল্লেখ করেছেন। বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল জুরাইস। আপনারা বলেন তো নামটা কি? জোরে বলেন, জোরে বলেন। ও বন্ধু, শিক্ষার জন্য বলছিলাম, তা হলো জুরাইস।
জুরাই যেমন জুরাই যাহারে ইবাদতে মগ্ন থাকতেন, সব সময় ইবাদত করতেন, এমন ইবাদত করতেন, নামাজ পড়তেন, গির্জায় বসে 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 নামাজ পড়তেন। বন্ধু আমার, দিনের কানটা লাগায়া কথাগুলি শুনে যান। আর কোনোদিন হয়তো বা আপনাদের নওগাঁ জেলায় আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, আর কোনোদিন এই জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ হবে কিনা আমি জানি না। আপনাদেরকে শিক্ষার জন্য বলে যায়, ও যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তাকায় দেখো, যার মা নাই লোকটা জিজ্ঞেস করে দেখো মায়ের কত বেদনা, যারা বাবা নাই লোকটা জিজ্ঞেস করে দেখো বাবার কত বেদনা। যুবক, তাকায় দেখো, যেই লোকটার মা নাই ওই লোকটার সামনে যদি কেউ মা বলে ডাক দেয়, কলিজার মধ্যে কামড় দেয়, হারে আমার মা থাকলে মা বলে ডাকতাম। যদি কারো বাবা থাকতো, ওই বাবা নাই ওই ছেলেটাকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, বাবারে বলো তো বাবার গুণ কি? ওই ছেলেটা বলবে, হুজুর, পৃথিবীর সমস্ত মানুষের কথা শুনি, কিন্তু আব্বার মতো পরামর্শ পৃথিবীর কেউ দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? জুরাইস এবার গির্জায় বসে বসে নামাজ পড়তেছিলেন, আর নামাজ পড়া অবস্থায় তার মা গিয়ে ডাক দিলেন, জুরাইস, আমি মা তোকে ডাকছি, একটু শোন না। জুরাইস মনোযোগ দিয়েছেন নামাজের দিকে। ও বন্ধু, কোনো দিকে নজর দিবেন না, মনোযোগ কোনো দিকে তাকাবেন না, কেউ কোনো দিকে তাকাবেন না, একটু নজর দেন। জুরাইস নামাজরত অবস্থায় ছিলেন, মা ডাক দিয়ে বলছেন, জুরাইস, আমি মা তোকে ডাকতেছি, একটু শোন। জুরাইস নামাজ পড়তেছিলেন, আর মনে করলেন নামাজটা শেষ করে মার কথার উত্তর দেই। মা কত বড় নিয়ামত, মা কত বড় বরকত। আল্লাহ রাসূল বলছেন, যুবক রে, পৃথিবীর মানুষ তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। পৃথিবীর মানুষ তোমার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। মক্কার ইমাম যদি তোমার জন্য দোয়া করে, মক্কার ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। নবীজি বলেন, শোনো, তোমার মা কিছুই জানে না। তোমার মা যদি বিসমিল্লাহ বলে তোমার জন্য গ্লাসে ফু দেয়, দোয়া করে, মায়ের দোয়া আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যায়। আরে বন্ধু, একটু মনোযোগ দেন। আমি ফরহাদি গাইবান্দার থেকে এসে আপনাদের একটু পায়ে হাত দিয়ে বলে যাই, এই যুবক, আজকের ঘটনা শোনার পরে কোনোদিন মাকে আর কষ্ট দিস না। আজকের ঘটনা শোনার পরে আর কোনোদিন মার মনে আঘাত দিও না। আজকের ঘটনা শোনার পরে যদি মার মনে কষ্ট দিয়ে থাকো, একটু আল্লাহর কাছে মাপ চাও। মার হাতটা ধরে ধুতে একটু কাঁদো, মাগো মাপ করে দাও। শোনো, তুমি কারো কাছে অন্যায় করেছো, সেই লোকটা তোমাকে মাপ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তুমি তোমার মায়ের কাছে হাজারো অন্যায় করেছো। যদি মায়ের কাছে গিয়া হাত দুইটা বাড়ায় চোখের পানি ফেলে একটাবার বলো, মাগো, ও মা, তোমার কাছে অন্যায় করেছি, আর কোনো দিন আর তোমার কাছে আমি অন্যায় করব না। দেখবেন পৃথিবীর ভিতরে কোনো মানুষের আদর হোক, মন গলুক আর না গলুক, মন নরম হবে আর না হবে, কিন্তু মার মন কিন্তু সবার আগে নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি মায়ের দোয়ার তাৎপর্য বলছি। মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়াও তেমন কবুল হয়ে যায়। ও পদ্মার আড়ালের মা, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, শোনো, কোনোদিন সন্তানকে রাগের মাথায় বদদোয়া দিও না, কোনোদিন সন্তানকে রাগের মাথায় খারাপ ভাষা বলিও না, কোনোদিন সন্তানকে খারাপ কোনো বেহায়া ব্যাখ্যা করে কোনো খারাপ কোনো কথা সন্তানকে বলিও না, সন্তানকে বদদোয়া তোমরা করিও না, কারণ তোমার দোয়া যেমন কবুল হয়, তোমার বদদোয়াও তেমন কবুল হয়। এই কথা বুঝাতে গিয়া জুরাইজের মা লক্ষ্য করলেন, এতবার করে আমি জুরাইজকে ডাকতেছি, জুরাইজ একটা বারের জন্য কোনো কথা বলল না। এবার মা বললেন, জুরাইজ রে, তুমি আমার সন্তান, কিন্তু মার কথার জবাব দিলি না। আমি মা তোর জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ তাআলা তোকে একটা বেশ্যা মহিলার দ্বারা ঈমান পরীক্ষা করুক। কি পরীক্ষা করুক? জোরে বলেন। আপনারা বলেন, মায়ের দোয়া কবুল হয় না? জোরে বলেন, জোরে বলেন। বদদোয়া কি হয়? আরে দুনিয়ার মানুষ আপনার জন্য বদদোয়া করলে হতেও পারে, নাও হতে পারে। মায়ের দোয়া আর মায়ের বদদোয়া আল্লাহর আরশ আজিমের সাথে সম্পর্ক। একবার যদি বলে কবুল হয়ে যায়। এই জন্য যুবক রে, মাকে কষ্ট দিস না। মার পিছনে 50 টাকা খরচ করে আর বলিস না, মাকে 50 টাকা খরচ কর, আল্লাহ তাআলা তোর পকেটের ভিতরে 50,000 টাকার বরকত দিবে। ঠিক না বে ঠিক? বলেন। আমার বন্ধুগণেরা, জুরাইজের মা এই কথা বলে চলে গেলেন।
কিন্তু কিছুদিন পরে জুরাইজ কোনো একটা কাজে ইবাদতখানা ছেড়ে বাইরে চলে গেলেন। ওই এলাকার ভিতরে একজন সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর সুন্দরী মেয়ের এত রূপ ছিল, এত যৌবনের একটা ছলকানি ছিল। ওই যুবকটা একটা রাখাল বসেছিল, মহিলাকে দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মহিলাকে জোর করে ধরে ওই জুরাইজের ওই ইবাদতখানার মধ্যে নিয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করলেন, কিংবা ধর্ষণ করার পরে মেলামেশা হয়ে গেল। কিছুদিন পরে মেয়েটা গর্ভবতী হয়ে গেল। মানুষজন বলতেছে, ও মহিলা, তোমার তো এখনো বিয়ে হয় নাই, তোমার সন্তান হলো কোথার থেকে, তোমার সন্তান আসছে কোথার থেকে, কিভাবে সন্তান পাইলা? ওই মহিলা উপায় না পেয়ে বলছেন, এই সন্তানের বাবা আর কেউ নয়, এই সন্তানের বাবা হলো জুরাইজ। আপনারা বলেন তো, মায়ের বদদুয়া কবুল হচ্ছে না হয় না? মানুষজন মনে করল, আরে যাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, যে লোকটা হুজুর বলে আমরা মানি, সেই লোকটা কেমনে এমন হলো? আমাদের তো মন চায় না, আমাদের তো মনে বিশ্বাস হয় না। কিন্তু হুজুর মানুষ তো বলাও যায় না, কারণ স্বভাব তো খারাপ হতেও পারে। একটা ভালো মানুষ খারাপও বলতে পারে, ভালোও বলতে পারে। কথা বলেন না কে? এদিকে কার দোয়া বদদোয়া কবুল হয়েছে? জোরে বলেন। মায়ের বদদোয়া কবুল, মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। আহারে, লোকজন গিয়ে বলছে, জুরাইজ বাদশা তোমাকে খবর পাঠিয়েছে, চলো। জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, কিন্তু তার কোনো হুঁশ নাই। জুরাইজ এখনো জানে না। ওটা ভাই, কি হয়েছে? বউ ডাকছে নাকি? প্রসাব করা লাগবে না, প্রসাব করে কি বলেন না? মার হাবা, জোরে বলেন ভাই। খারাপ লাগতেছে আলোচনা, গেলে বদদোয়া করবেন তাই। একটু দেখাল মুসলমানেরা, জুরাইজ গির্জার মধ্যে বসে আছে, নামাজ পড়ছেন। লোকজন যা বলছে, ও জুরাইজ, তোমাকে এতদিন সম্মান দিয়েছি, আর তোমাকে সম্মান দিতে চায় না। একটু তাকাও। ও জুরাইজ, তুমি একটু ওঠো। কি হলো? জুরাইজ রে, তুমি নাকি অন্যায় করেছো, কাম করেছো, অতএব জুরাইজ তোমাকে বাদশার দরবারে যাওয়া লাগবে। জুরাইজ বলছে, আমি জানি না। বাদশার লোকেরা মান সম্মান না দিয়া জুরাইজকে ধরলেন, টেনে ঘেঁচড়ে বাদশার দরবারে হাজির করলেন। বাদশার দরবারে হাজির করার পরে বলছেন, বাদশা, আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমাকে এমন শাস্তি দিবেন? বাদশা বলছে, অপরাধ শুধু করো নাই, অপরাধে বড়টা করে ফেলছো। কারণ তুমি যে মহিলার সাথে কাম করেছো, এই মহিলার পেটে যে বাচ্চা, এই মহিলার পেটে যে গর্ভে সন্তান প্রসব হয়েছে, ওই মহিলার সন্তান তোমার অকাম তুমি কেমনে করেছো? একজন আলেম হয়ে, ইবাদতকারী ব্যক্তি হয়ে, আবেদ ব্যক্তি হয়ে। জুরাইজ বলছে, বাদশা, আমি এই অন্যায়ের কিছুই জানি না। বাদশা বলছে, না না না, তোমার মুখের কথায় গ্রহণযোগ্যতা হবে না। এমন ঘটনা আছে, কিছুই করে নাই, ধর্ষণের মামলা বাংলাদেশে হচ্ছে না হয় না? জোরে বলেন, জোরে বলেন। ও বন্ধু, জুরাইজ আর বলছেন, বাদশা, আমার উপর কি, আমার অপরাধের শাস্তি কি হবে? বলা হলো, অপরাধের শাস্তি হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুরাইজ বলছেন, বাদশা, আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি আপনার কাছে একটা আর্জি করতে চাই। কি আর্জি? বাদশা বলছেন, শোনেন, আমার আর্জি হলো, আমার পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমাকে ফাঁসি দেওয়ার আগে, আমাকে শাস্তি দেওয়ার আগে, বাদশা, আমি একবার আমার মায়ের সাথে দেখা করতে চাই। কার সাথে? জোরে বলেন। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। ও বাদশা, আপনি আমাকে শুধু আমার একবার মায়ের কাছে নিয়ে যান, আমি আমার মার সাথে কথা বলে আসবো। জুরাইজকে তার শেষ ওসিয়ত শোনার পরে তাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। মায়ের কাছে নিয়ে যাওয়ার পরে বলা হলো, ও মা, তাকায়া দেখ, বদদোয়া করেছিস, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, তোর সন্তান আজকে বেকায়দা। ও মা, মাগো, সন্তানকে বদদোয়া করেছো, বদদোয়া কবুল হয়ে গেছে। মাগো, তোর সন্তানের সর্বোচ্চ বিচার হবে। মাগো, একটা বার তোমার রহমতের হাত দিয়ে আল্লাহর দরবারে একটু বলো না, তোমার সন্তান নির্দোষ, আল্লাহ যেন তোমার সন্তানকে মাফ করে দেয়। মা, আহারে কত দরদি, হাজার অন্যায় করলে মা কোনোদিন অন্যায় মনে রাখে না, মাফ করে দেয়। যুবক, জুরাইজের মা ডাক দিয়ে বলছেন, মালিক, আমার সন্তান জুরাইজ অপরাধ করেছে, আমি মা বদদোয়া করেছি, আল্লাহ আমি আমার সন্তানের উপর থেকে আমার বদদোয়া তুলে নিলাম।
আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানকে তুমি মর্যাদা দিয়া উচ্চ সম্মান দিয়া রাজার বাড়ির থেকে বেকসুর খালাস করে দিও। জোরে বলেন, জোরে বলেন। একটু দেখান মুসলমানের আবার জুরাইজ এবার লক্ষ্য করলেন, বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পলকে একটা ঘটনা হয়ে গেল। ও বাচ্চা শোনো, যে মহিলার সন্তানটা বাচ্চা প্রসাব করেছে 3 দিনের বাচ্চা, বাচ্চাকে হাজির করো। বাচ্চাকে হাজির করা হলো। বাচ্চাকে হাজির করার পরে বলা হলো ওই ছোট্ট বাচ্চাকে সামনে ধরো। হযরতে জুরাইজ তার ছোট্ট আঙ্গুল দ্বারা, শাহাদত আঙ্গুল দ্বারা ওই বাচ্চার পেটে একটু আঘাত করলেন।